রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার আজকের আয়োজনে আপনারা দেখেছেন একটা বর্ণাঢ্য র্যালি আমরা করেছি। র্যালির পরে আমরা শহীদ বেদিতে ৭১ সালে যে সমস্ত শহীদ হয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। আজকের এই দিনে স্বাধীনতার ৫৪ বছর পালন উপলক্ষে আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন। সেই জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে স্বাধীনতার সময় যে সমস্ত মুক্তিকামী মানুষ জীবন দিয়েছেন, পুঙ্খত্ব বরণ করেছেন, তারপর সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আপনারা সবাই জানেন যে স্বাধীনতার ৫৪ বছর হলেও আজকে বাংলাদেশে প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন হয় নাই। অনেক ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছে, যে কারণে ৫ই আগস্টে নতুন বাংলাদেশ যারা আমাদের মাঝে নিয়ে এসে দিয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আগামী দিন বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রার্থী ইনশাআল্লাহ জয়লাভ করবে। আমরা বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে, যে সরকার বিএনপি সরকার হবে, যে সরকারের মাধ্যমে বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশ গঠিত হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের কথা বলার স্বাধীনতা আবার নতুন করে ফিরে আসবে। যে অর্থনীতি ধ্বংস হয়েছে, যে অর্থনীতি স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে বিদেশে পাচার করে দিয়েছে, মেগা প্রজেক্টের নামে যারা আজকে বাংলাদেশকে পঙ্গুত্ব বরণ করে দিয়েছে, নতুন করে আবার সেই অর্থনীতি চাঙ্গা হবে এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে অবস্থান করবে। সর্বোপরি ঝিনাইদহ এই ২ আসনে যে অবনীত ছিল, ইনশাআল্লাহ আগামী দিনে ঝিনাইদহ ধানের শীষ প্রতীকের প্রার্থী আমাদের প্রার্থী এনায়েত মজিদকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং অবনীত এই ঝিনাইদহ নতুন করে সাজানোর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমি সর্বশেষে এই ঝিনাইদহ নবীন এবং প্রবীণ ভোটারদের কাছে প্রত্যাশা করব যে গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ঝিনাইদহের উন্নয়নের জন্য, ঝিনাইদহ মাদক মুক্ত করার জন্য, ঝিনাইদহের গণমানুষের সাথে পাশে থাকার জন্য আপনারা আমাদের ধানের শীষ প্রতীকে আমাদের প্রার্থী এনায়েত মজিদকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই প্রত্যাশা জানিয়ে আবারও স্বাধীনতাকামী মানুষ যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।